গুলটে মামা। গুলটি বাবু কেমন বিনি পয়সায় চা খেতে খেতে ঠ্যাং দোলাচ্ছে দেখো পাঁচু ভাইপো। মনি হতিছে যেন কুটিপতি বাপের উচ্ছন্নে যাওয়া ছেলে। বিনি পয়সা খাতায় লিখে রাখ, গন্ডায় গন্ডায় সব ধার যখন মিটিয়ে দেবো না বুঝবি তখন। গন্ডায় গন্ডায় না, ওটা কড়ায় গন্ডায়। চেকার দিল মেজাজটা বিগড়ে। সবে মাত্র এসেছিল। কি এসেছিল? কবিতা রে কবিতা। মানে কি কবিতা গো? বলো না গো, বলো না। গুলটি বাবু আবার চা খাওয়ার মতলব করতেছে কিন্তু। দেখ ভেন্ডি, নড়ার জন্য তুই কবিতাটা শুনতে পেলি না। এই না 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 না, বলো না প্লিজ। ঠিক আছে, এত করে যখন বলছিস বলি তালে। হ্যাঁ বলো বলো। নরার দোকানের চা ফু মেরে খা, কবুতর যা যা যা, কবুতর যা যা যা। এটা কবিতা কোথায় হলো? কোনো লাইনেই তো মিল নেই। এ হলো গে বিয়ে লাইনের কবিতে। শিক্ষিত নরা, এ হলো মডার্ন কবিতা। তোর দ্বারা এসব বোঝা সম্ভব নয়। এসব মডার্ন কবিতা তুমি কোত্থেকে শিখলে? আমার শিখতে হয় না রে ক্যালটাবুলাস। সব ভতিভা রে ভতিভা। জন্ম থেকেই আমার ভিতরে অনেক ভতিভা ঢুকে আছে। ভতিভা? ও প্রতিভা 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 হবে। মাগো এবারে আমারে সত্যি সত্যি তুলি নাও মা। মাগো পাঁচু, নরা আমাকে কিন্তু আবার ইনশালিং করলো। ওঠ, এখানে আর বসে থাকা যাবে না। আমার প্রতিভা কমে যাবে। চল চল বলছি, কামান কামান। গুলটে মামা। নারদা যাই গো। ভগবান, এর মাথায় যে তুমি কি ঢুকে দিয়েছো। কাম কাজ করিনি, শুধু নন্দ ভন্ড কথাবার্তা বলি বেড়াই। এখন মাথায় ঢুকিছে কবিতে। ঘরে সরে না হারি, মাথায় কেটেছি টেরি হরি বল। পাশে নদী উপরে আকাশ, পিছনে গাছ। অসহ্য, দিলি তো ভাবটা নষ্ট করে। না না না, তুমি চালিয়ে যাও গুলটে মামা। পাশে নদী উপরে আকাশ, ওই যে একটি ছেলে, নাম তার পাঁচু। ব্যাস আর না। আচ্ছা গুলটে মামা, তোমার মধ্যে আর কত এমন প্রতিভা ঢুকে আছে বলো তো? সে অনেক প্রতিভা রে। মানে দেখাও দেখি তোমার ম্যাজিকের প্রতিভা। কি ম্যাজিক দেখবি বল? এক্ষুনি আমাদের সবার জন্য 10 হাড়ি রাজভোগ নিয়ে আসো দেখি ম্যাজিক করে। তাহলে বুঝবো তুমি কত বড় বিখ্যাত ম্যাজিশিয়ান ছিলে। মানে কি বলছিস কি তুই? ম্যাজিক করে কি এসব আনা যায় নাকি? আলবাত যায়। হ্যাঁ, তুমি বলবে আর খাবার চলে আসবে ম্যাজিক করে। যা খুশি খাবার। হ্যাঁ, রাজভোগ, রসগোল্লা, মন্ডা, মিঠাই, দই, পান্তুয়া, ফ্রাইড রাইস, বিরিয়ানি, কাটলেট, এগ রোল, খাসির মাংস, তারপর পোলাও, পায়েস, এই সব। কোন ম্যাজিশিয়ান এসব পারে? তাহলে তো পৃথিবীতে আর কেউ রান্নাই করবে না, বাজারও বসবে না, হোটেলগুলোও সব বন্ধ হয়ে যাবে। এত খাসি জমে যাবে, মিষ্টির দোকানগুলো সব মাছি মারবে। ক্যালটাবুলাসের মতো কথা বলবি না কিন্তু, বলে দিচ্ছি। যত সব আনশিক্ষিত বলদগুলো এসে জুটেছে। হ্যাঁ গো গুলটে মামা, আমি জানি এমন ম্যাজিক করা যায়। করা যায়? কিভাবে? ভূতের রাজা যদি বর দেয় তোমাকে, তাহলে তুমিও এই ম্যাজিকটা করতে পারবে। ভূতের রাজা মানে? বলছিস কি? দেখো, একটা গল্পের বইতে পড়েছি আমি, এমন ঘটনা ঘটেছিল। ওরে ক্যালটাবুলাসের দল, বট্টর সব ভগবানরা দেয়, ভূতরা দেয় না। মোটেও না, ভূতরাও দেয়। সেদিন তো কত চেষ্টা করলে ভগবানের বর পাওয়ার, কিচ্ছু পেলে না। দেখো না, যদি ভূতের বর জোগাড় করতে পারো গুলটে মামা। মানে না, এই ঘটনা এত বাজে বকিস না তো তুই। দূর, গুলটে মামা ভূতের বর জোগাড় করতে পারবে নাকি? ভেন্ডি, তুই আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছিস। ভূতকে আমি ভয় পাই? মানে না, জানি ভয় পাও না। দেখ তবে এবার কি দেখবো? ভূতের কাছ থেকে আমি এই বরটা জোগাড় করবই করব। তারপর নড়ার দোকানের পাশে একটা রেস্টুরেন্ট হ্যাঁ, রেস্টুরেন্ট খুলবো। ইয়েস, নাম দেব শ্রী শ্রী গুলটে অ্যান্ড বুলটি রেস্টুরেন্ট কাম সুইটস ভান্ডার। রেস্টুরেন্ট কাম সুইটস ভান্ডার? সুইটস আবার কি? খেয়ারা পাচু,
আমার দোকানে রেস্টুরেন্টের পোলাও, মাটন, চিলি চাউমিন থেকে শুরু করে হাঁসের ডিমের ঝোল, তারপর মিষ্টির দোকানের মিহিদানা, লুচি দিয়ে বুঁদে, দই, রসগোল্লা, সব সব সুইটস পাওয়া যাবে। ও মানে সুইটিস, না মানে ওই সুইটস। তাহলে দুটো নামই তো দিতে হবে নাকি? কাস্টম ভার আসবে, ভূতের ম্যাজিক করব, ফটাফট দিয়ে দেবো। ইয়াহু! কোনো খরচা নেই, শুধু প্রফিট। আর ভূতরা যদি প্রফিটের ভাগ চায়? মানে শোন, বর সব সময় বিনে পয়সাতেই সবাই দেয়। আরে দূর, গাছে পাঠা গোফে চুন, আগে ভূতের দেখা তো পাও। কোথায় ভূত কোথায় বর তার নেই ঠিক। এখানে গুলটে মামা বুলটি দিকে রেস্টুরেন্ট খুলে ফেলেছে। ভেন্ডি, বুলটির নামে যখন রেস্টুরেন্ট কাম সুইটসের দোকান খুলে ফেলেছি, একবার যখন খুলে ফেলেছি, ভূতের বর আমি জোগাড় করবই। কোত্থেকে? কেন? ভাঙা মন্দিরের পেছনে বাঁশবাগানে ভূত আছে সবাই বলে, সেইখানে যাব। ওরে বাবা, আমি কিন্তু যাব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বর চায় শুধু তাকেই যেতে হয়। তোকে এসব কে 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 বললো রে ক্যালটা বুলাস? আরে আমি জানি, একা না গেলে ভগবানও বর দেবে না, ভূতটা তো দেবেই না। মানে তোরা যদি একটু দূরে দাঁড়িয়ে থাকিস বাস ঝাড়ের পেছনে। মানে না 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 না, ভূতেরা সব বুঝে ফেলবে গুলটে মামা। গুলটে মামা ভয় পেয়ে গেছে। হোয়াট ভয়? আমি আজ রাত্রিরেই যাবো ওই বাঁশবনে। দেখি না, গুলটে মামা যেও না। এই লিডার গুলটে যখন একবার কঠিনমেন্ট করে ফেলেছে, তখন আর কাউর কথা শুনবে না। দেখবি এবার তোরা আমাকে চ্যালেঞ্জিং করা। আজ রাত্রিটা শুধু হতে দে, আমি চললাম। যা, এবার কি হবে রে পাঁচু? এই আবার হবে, সকালে গিয়ে আমাদের চ্যাংদলা করে নিয়ে আসতে হবে। দেখ না কি হয়। ওরে বাবা, কি ক্যালটেবুলাস জায়গা রে বাবা। ওরে পাশ, কি মশা। ভূত কতক্ষণে আসবে কে জানে। প্রতিদিন রাত্রির বেলায় তো শুনেছি ভূত এখানে ঘুরে বেড়ায়। চালার দাদুকে নিয়ে আসলে পারতাম। চালা তো বলেছিল ওর দাদু নাকি 2-3 বার ভূত দেখেছিল। ইস, ভুল হয়ে গেল একদম। ভগবানের বর টেরাই করার জন্য তো চোখ বন্ধ করে ধ্যানে বসতে হয়। ভূতও কি ধ্যানে বসলে বর দেয়? উরি বাবা রে। ডিং শিং টিং ভূতায়ং নমো। ওম ডিরিঙ্গি শিরিঙ্গি টিরিঙ্গি ধিরিঙ্গি ভূতাং আসন্তি। ওম ডিং শিং টিং। গুলটে মামা। গুলটে, ভূত এসে গেছে। আমাদের ডাকলি আবার নিজেই ভয় পাচ্ছিস? আট আট বলছি। কেন কেন কোথায় যাব? রাজা মশাই দেখে পাঠিয়েছে তোকে। কেন কেন ডেকে পাঠিয়েছে? ও বাবা, বর নিবি না? নেব তো। তাহলে চল রাজা মশাইয়ের কাছে। রাজা মশাই কোথায় থাকে? ভূতের দেশে। কি ক্যালটাবুলাস লোক রে বাবা। কি তুইও ক্যালটাবুলাস বলিস? হ্যাঁ, তোর থেকেই শিখেছি। দে দেখি তোর হাতটা দে। হাত? এই যে। এই যে রাজা মশাই, এই লোকটাই আপনার বর চাইছিল। বাঁশবনে খুঁজে পেয়েছি। আমি তখনই ভেবেছি কানটা কেমন চুল করছিল। কেউ একটা বর বর করে ঘ্যান ঘ্যান করছিল। তা কটা বর চাই? মানে 4-5টা। মানে দুটো দিলেই হবে। তা মাল করি কত এনেছিস? মাল মানে স্যার। কে রে? মাল করি মানে বোঝে না কো। টাকা পয়সা। কেন স্যার? টাকা দিয়ে কি হবে?
আমি এখন বিনি পয়সায় বর দিচ্ছি নেকো। আগে যা দেওয়ার দিয়েছি। এই হতো রেটটা বলে দে তো ক্যালটাবুলাসটাকে। এও ক্যালটাবুলাস বললো, আবার রেড বলছে। একটা বর 500 টাকা, 3 মাস কাজ করবে। দুটো 900, 5টার একটা প্যাকেজ আছে 2000 টাকা, ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি। তবে সব কটা বরই 3 মাসের জন্য ভ্যালিড থাকবে। সারা জীবনের জন্য বর এখন দিচ্ছি নেকো, লস হয়ে যাচ্ছে। কি আপনি বর বেচার ব্যবসা স্টার্ট করে দিয়েছেন? রাজামশাই হয়ে বর বেচতে লজ্জা লাগে না আপনার? মানুষজন যদি জানতে পারে না ভূতের রাজা টাকা নিয়ে বর বেচে, ইস কি বিচ্ছিরি ব্যাপার, কি ভাববে বলুন তো? তুই আমাকে পট্টি পড়াচ্ছিস ভাইটি, নিজের পকেটে তো ফুটো পয়সাও থাকে না। এবার থাকবে। আমি যা বুদ্ধি বার করেছি না, আমাকে বর দিলে আপনারও প্রফিট আছে রাজামশাই। হ্যাঁ, তুই রাজামশাইকে প্রফিট দেখাচ্ছিস? এত বড় সাহস! আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল দেখি কিসের প্রফিট? এই তো যেই প্রফিট শুনেছে লাইনে এসে পড়েছে। এই কিরে, বলবি না আরেকটা গাঁটটা ঝাড়বো? ঠিক আছে বলছি কি রাজামশাই, আপনার বর নিয়ে আমি একটা রেস্টুরেন্ট কাম মিষ্টির সুইটস ভান্ডার খুলবো। তালি মারবো আর কাস্টমার যা খাবার চাইবে তাই চলে আসবে, সেগুলি বেচে দেব। তাহলে কেমন বুদ্ধি বার করেছি বলুন? প্রফিট কত হবে ভাবতে পেরেছেন? কোনো খাবারই তো রান্না করতে হবে না। ও যে হত ছাড়া, আমার বর নিয়ে ব্যবসা করছি। দিনকাল পাল্টে গেছে মহারাজ। ঠিক আছে আমি বর দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? এই মরেছে। আচ্ছা ঠিক আছে বলুন মহারাজ। পুরো রেস্টুরেন্টের মালিক খাবো আমি, তুই আমার আন্ডারে চাকরি করবি, ম্যানেজার। মাস গেলে 30 টাকা মাইনে পাবি। কি মহারাজ, আপনি তো হেব্বি আছেন। রেস্টুরেন্ট ক্যান্সেল, আমি একাই খাবো। আমাকে 1 বছরের জন্য বর দিন, খাওয়ার টেস্টিং বুঝে টাকা দেব। ও তার মানে আমার বর নিয়ে তোর বসে বসে খাবার মতলব হতো? এই হত ছানাটাকে গারদে ঢোকা। কেন? আমি কি করেছি? তোর বিরুদ্ধে আমি ভূত আইনের 420 নম্বর ধারা লাগিয়েছি। ভূতের বর নিয়ে ব্যবসা করছ, 450 নম্বর ধারায় কাজ না করে বসে বসে খাওয়া। আর 320 ধারাটাও লাগিয়ে দিন স্যার। ওটাই যেন কি লেখাই আছে? হয়তো ভূতের বর নিয়ে দরদাম করছে, 70 বছরের গারদ। উরি বাবারে, আমি আর বর চাই না রে। আমাকে ছেড়ে দিন রাজামশাই, আমাকে ছেড়ে দিন। আমি আর বর চাইবো না। ও গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, ও গুলটে মামা। কি আমি কোথায়? গুলটে মামা। আরে এসব তুমি কি বলছো গুলটে মামা? ভূতের রাজা টাকা নিয়ে বর বেচে? আরে না গো ভেন্ডিদা, এইসব গুলটে মামা স্বপ্নে দেখেছে। চিকাস স্বপ্নে দেখেছে? ওরে ক্যালটাবুলাস, আমি রীতিমতো ভূতের রাজার সাথে দরদাম করেছি। একেবারে ক্যালটাবুলাস খিটকেল টাইপের রাজা। ওই রাজার ফেসের উপর আমি বলে দিয়েছি। আমার বসে বসে গুলটানি মারছিস? এই না তো, এই যে দাঁড়ালাম, বসে বসে তো নয়, আর বসে বসে খাবো না। আরে গুলটে মামা, আরে কি হলো তোমার? গিয়ে কোথায়? কিছু না তো, আমি তোদেরকে বলছিলাম। তাহলে তুমি হঠাৎ উঠে দাঁড়ালে কেন গুলটে মামা? এই না মানে খালি বসে থাকতে ইচ্ছে করে না। চল বলছি। কোথায়? এখন থেকে আমরা হাঁটতে হাঁটতে আড্ডা মারবো। চলিয়ে আয়, কামান।
যা বাবা, তাহলে ভূতের রাজা তো তোমাকে বর দিল না। নরাদা যদি একবার জানতে পারে না যে তুমি ভূতের বর আনতে গিয়ে ভয় খেয়ে ঠ্যাং চিতিয়ে পড়েছিলে। ঘটা পাঁচু, ঘটন কিন্তু সজ্জির লিটিম ছাড়িয়ে যাচ্ছে। আমি ভয় খেয়েছি জানিস? ভূতের রাজাকে আমি কি বলে এসেছি? কি বলেছ? আয় ওই গুলটে, বলেছি মেশমশাই। ইয়ে, ভূতের রাজাকে মেসমশাই বলেছো? বলতে হয় রে, বিজনেস টিটিস। আরে তোর বলো না কি বলেছো। বললাম আমাকে একা বর বেচে কত প্রফিট করবেন, কে কবে আবার বর কিনতে আসবে তার নেই ঠিক। তার থেকে বরং আমাকে বর দেওয়ার মন্ত্রটা শিখিয়ে দিন, আমি পৃথিবীতে ফিরে গিয়ে আপনার হয়ে বর বেচে দিচ্ছি। বেলাকে বেচলে হেব্বি দাম উঠবে। আমাকে কষিমন দিয়ে দেবেন, তাহলেই হবে। কসিমন না, কমিশন কমিশন। ইরি গুরু, তুমি বেলাটা বর বেচবে? ডিমান্ড বাড়লে তো করতেই হবে। বরের মন্ত্রটা কি গো, বলো না গুলটে মামা। ভেন্ডি ভেন্ডি, আগে হাট আগে হাট আগে হাট তো। ভূতের রাজা আমাকে যা ভয় খেয়েছে না, প্রথমে তো রাজি হচ্ছিল না। তারপর যেই বলেছি পুরসভার হলদরদাকে গিয়ে বলে দেব আপনি রাত্রির বেলায় ওনার অঞ্চলে বর বেচার ব্যবসা করছেন, দেখবেন তখন কি হয়। হলদরদাকে দিয়ে বাঁশবন কেটে পারক বানিয়ে দেব। যেই বলেছি না, ব্যাস শেষ করে রাজি হয়ে গেল। শনিবার যেতে বললো আবার। এই শনিবার কেন? বরের মন্ত্র শনি মঙ্গলবার দিতে হয় খালি পেটে। বলতে মামা, এই নরদার দোকানে যাবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি ভয় পাই নাকি? চল। আবার আমার নামে মিথ্যে বলছিস? তোকে তো দেখছি আর ছাড়া যাবে না। চল রে বাচু, যা। এ কি হলো রে? এই চল। বলতে বাবুর মনে হচ্ছে পেট গরম করিছে। যে সমস্ত কথা বলতিছে নক্ষণ কিন্তু ভালো ঠেকতেছে না গো পাঁচু ভাইপো। আবার বসে বসে চা খেতে আর আড্ডা মারতে এসেছি। এ কি হলো দেখো গো পাঁচু ভাইপো। ও গুলটে মামা, ও গুলটে মামা, এই চল ভেন্ডি। হ্যাঁ চল চল। ওনারে ধৈর্য নে মাথার বম্ব তালুতে নিশুন্দি পাতা বেইতে নাইগে রাখো। বলেছে চাল আনতে, ছুটেছে খাল খুঁড়তে। হরি বল। আরে কি কস তুই? নড়ার কি হইছে? আরে আরে নড়া ভূত। আরে কি ঝামেলা হয়ে গেল। সাইকেল চালাচ্ছে। বাজারে ওরে বাবা রে, ওরে বাবা রে, উল্টে মামা। বর বেচবি, বর বেচবি, তুই বর বেচবি। না 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 না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। উল্টে মামা। ওই দেখ পাঁচু। চল। ওরে বাবা রে, আর কি হলো রে? ওনাকে 36টা ইঞ্জেকশন দিতে হবে, তাহলে যদি মাথা থেকে ওর ভূতের ভয় বের হয়। আসলে স্বপ্নে ভূত দেখে মানুষ ভয় পেলেই এমন হয়। এই রোগের নাম হলো ভূতরি ফোবিয়া। ইঞ্জেকশনে ঠিক না হলে কারেন্ট মারতে হবে। ওরে বাবা গো,
ওরে বাবা খুব 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 ভালো হয়েছে, বারবার না করেছিলাম তোমাকে রাতে ওই বাঁশবনে যেও না। আমি আর ভূতের বর বেচতে চাই না রে ভাই টুগন। তাহলে তুমি কি বেচতে চাও গুলটে মামা? হাতি। গুলটে মামা কি ওরে বাবা রে